হাতে বই, অন্য হাতে সমাজ সংস্কারের স্বপ্ন। সামনে ছিল কুসংস্কার, অশিক্ষা, বাল্যবিবাহ, বিধবাদের অসহায় জীবন এবং এক কঠোর সামাজিক ব্যবস্থা। কিন্তু সেই সময়ে একজন মানুষ বলেছিলেন, শিক্ষা শুধু কয়েকজনের অধিকার নয়, সমাজের প্রতিটি মানুষের অধিকার। তিনি বলেছিলেন, নারীরাও অধিকার রয়েছে শিক্ষা পাওয়ার, সম্মানের সঙ্গে বাঁচার। তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলার নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ পুরুষ। কিন্তু কিভাবে মেদিনীপুরের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে উঠলেন বাংলার বিদ্যাসাগর? কেন আজও তার নাম উচ্চারণ করা হয় শ্রদ্ধার সঙ্গে? আর কিভাবে তার লড়াই বদলে দিয়েছিল বাংলার সমাজের ইতিহাস? আজকের ভিডিওতে সেই অসাধারণ মানুষটির জীবন ও সংগ্রাম সম্পর্কে আমরা জানব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালের 26 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ভগবতী দেবী। পরিবারটি ছিল অত্যন্ত সাধারণ। আর্থিক সচ্ছলতা ছিল না, কিন্তু ছিল শিক্ষার প্রতি গভীর আগ্রহ এবং কঠোর পরিশ্রমের মানসিকতা। ছোটবেলা থেকে ঈশ্বরচন্দ্র ছিলেন অত্যন্ত মেধাবী এবং অধ্যবসায়ী। তার শৈশবের একটি জনপ্রিয় কাহিনী হলো, কলকাতায় এসে পড়াশোনা করার সময় আর্থিক অভাবে তাকে কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হয়েছিল। তবু তিনি পড়াশোনা ছাড়েননি। দিনের পর দিন পরিশ্রম করে তিনি সংস্কৃত কলেজে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন। তার অসামান্য পাণ্ডিত্য এবং জ্ঞানের জন্য তিনি লাভ করেন বিদ্যাসাগর উপাধি, অর্থাৎ বিদ্যাসাগর। এই নামই পরে তার পরিচয়ের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে যায়। ঈশ্বরচন্দ্র শুধু নিজের শিক্ষার উন্নতি করেননি, তিনি চেয়েছিলেন শিক্ষার আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে। সংস্কৃত কলেজে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একাধিক পরিবর্তনের উদ্যোগ নেন। তিনি মনে করতেন শিক্ষা হতে হবে বাস্তবমুখী, সহজ এবং যুক্তিনির্ভর। শুধু মুখস্থ বিদ্যা নয়, শিক্ষার মাধ্যমে মানুষের চিন্তাশক্তি ও বিচার বুদ্ধির বিকাশ হওয়া উচিত। বাংলা ভাষা ও শিক্ষার জগতেও তার অবদান অসামান্য। তার রচিত বর্ণপরিচয় বাংলা ভাষা শেখার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে। প্রজন্মের পর প্রজন্ম বাঙালি শিশু এই বইয়ের মাধ্যমেই বাংলা অক্ষরের সঙ্গে পরিচিত হয়েছে। তার গদ্যরীতিও বাংলা ভাষাকে আরও সহজ, পরিষ্কার এবং শক্তিশালী করে তুলেছিল। তাই বিদ্যাসাগরকে শুধু সমাজ সংস্কারক নয়, বাংলা গদ্যের অন্যতম প্রধান নির্মাতা হিসাবেও স্মরণ করা হয়। ঊনবিংশ শতকে বাংলায় নারীদের সুযোগ ছিল, শিক্ষার সুযোগটা অনেকটাই কম। সমাজের বড় একটি অংশ মনে করত মেয়েদের পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। বিদ্যাসাগর এই ধারণার তীব্র বিরোধিতা করেন। তিনি বিশ্বাস করতেন একটি সমাজ তখনই উন্নত করতে পারে যখন নারী ও পুরুষ উভয়ই শিক্ষার সুযোগ পায়। নারী শিক্ষার প্রসারে তিনি সক্রিয়ভাবে কাজ করেন এবং বহু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। তার কাছে নারী শিক্ষা ছিল শুধু শিক্ষার বিষয় নয়, এটি ছিল সমাজের অগ্রগতির অন্যতম শর্ত। তিনি বুঝেছিলেন একটি শিক্ষিত মা একটি শিক্ষিত পরিবার গড়ে তুলতে পারে, আর একটি শিক্ষিত পরিবার থেকেই তৈরি হয় একটি উন্নত সমাজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি হলো বিধবা বিবাহ আন্দোলন। সেই সময় হিন্দু সমাজে বহু বিধবা নারী অত্যন্ত কঠিন জীবনযাপন করতেন। অল্প বয়সে স্বামী মারা গেলে তাদের জীবনের আনন্দ, স্বাধীনতা এবং ভবিষ্যৎ সব কিছু যেন শেষ হয়ে যেত। অনেক বিধবাকে সামাজিকভাবে অপমানিত হতে হতো এবং পুনরায় বিবাহের অধিকার থেকেও বঞ্চিত করা হতো। বিদ্যাসাগর এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন। তিনি শুধু আবেগের কথা বলেননি, শাস্ত্র ও যুক্তির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেন যে বিধবা বিবাহ ধর্মবিরোধী নয়। তার অক্লান্ত প্রচেষ্টার ফলেই 1856 সালে পাশ হয় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন। এই আইন বিধবাদের পুনর্বিবাহের আইনি স্বীকৃতি দেয়। তবে আইন পাশ করানোই ছিল না তার শেষ লক্ষ্য। তিনি বাস্তব জীবনেও বিধবা বিবাহকে উৎসাহিত করেন এবং বহু ক্ষেত্রে নিজের অর্থ ও প্রভাব ব্যবহার করে অসহায় নারীদের পাশে দাঁড়ান। এই আন্দোলনের কারণে তাকে প্রবল বিরোধিতার মুখোমুখি হতে হয়েছিল। সমাজের রক্ষণশীল অংশ তার বিরুদ্ধে প্রচার চালায়, তাকে অপমান করা হয়, এমনকি নানান ধরনের হুমকিও দেওয়া হয়, কিন্তু তিনি পিছিয়ে যাননি। বিদ্যাসাগর সমাজের অন্যান্য কুপ্রথার বিরুদ্ধেও সোচ্চার ছিলেন।
বাল্যবিবাহ এবং বহুবিবাহের মতো প্রথা নারীর জীবনে যে গভীর দুর্ভোগ সৃষ্টি করত তিনি তা উপলব্ধ করেছিলেন। তার সংস্কার আন্দোলনের মূল কথা ছিল মানুষের কল্যাণ। তিনি অন্ধভাবে কোনো প্রথার বিরোধিতা করেননি, বরং যুক্তি, মানবিকতা এবং শাস্ত্রের ব্যাখ্যার মাধ্যমে সমাজকে পরিবর্তনের চেষ্টা করেছিলেন। বিদ্যাসাগরের ব্যক্তিত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার মানবিকতা। তার সম্পর্কে অসংখ্য কাহিনী প্রচলিত আছে, যেখানে দেখা যায় তিনি নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র, অসহায় এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন অত্যন্ত সরল জীবনযাপনে অভ্যস্ত। নিজের জন্য বিলাসিতা নয়, মানুষের জন্য কাজ করাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। তার মা ভগবতী দেবীর কাছ থেকেও তিনি মানবিকতার শিক্ষা পেয়েছিলেন বলে মনে করা হয়। তার চরিত্রে ছিল দৃঢ়তা, কিন্তু সেই দৃঢ়তার সাথে ছিল গভীর মমতা। এই কারণেই বিদ্যাসাগর শুধু বিদ্যাসাগর নয়, তিনি ছিলেন দয়ার সাগরও। জীবনের শেষ পর্বে বিদ্যাসাগর কলকাতার ব্যস্ত সামাজিক পরিবেশ থেকে দূরে সরে ঝাড়খণ্ডের কারমাটারে দীর্ঘ সময় কাটান। সেখানেও তিনি সমাজের সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন এবং তাদের কল্যাণে কাজ করেছেন। 1891 সালের 29 জুলাই তার জীবনাবসান ঘটে, কিন্তু তার মৃত্যুতে তার কাজের সমাপ্তি হয়নি, বরং তার আদর্শ আজও আমাদের সমাজে বেঁচে আছে। একজন মানুষ কিভাবে শিক্ষা, যুক্তি ও মানবিকতার শক্তি দিয়ে একটি সমাজের চিন্তাধারাকে বদলে দিতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারই জ্বলন্ত উদাহরণ। আজ আমরা যখন নারী শিক্ষা, বিধবা বিবাহের অধিকার এবং সামাজিক সমতার কথা বলি, তখন আমাদের মনে রাখতে হবে এই অধিকারগুলো একদিন স্বাভাবিক ছিল না। এগুলোর জন্য লড়াই করতে হয়েছে। আর সে লড়াইয়ের অগ্রভাগে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ। তিনি হয়তো আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার লেখা বই আছে, তার সংস্কারের ইতিহাস আছে, তার আদর্শ আছে। আর আছে একটা প্রশ্ন, আমরা কি সত্যি তার দেখানো মানবিকতার পথ অনুসরণ করছি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন আমাদের শেখায় সত্যিকারের শিক্ষা শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়। সত্যিকারের শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, দুর্বল মানুষের পাশে থাকা এবং সমাজকে আরও মানবিক করে তোলা। এই ছিল বাংলার এক মহান সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প।